বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুধু একজন ব্যক্তির প্রতি নয়, আমাদের সমাজের মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রশ্ন তোলে। চলুন জ্ঞানদীপের গল্প এবং তার জন্য ছাত্র সমাজের আন্দোলন সহজ ভাষায় বুঝে নেই। গুয়াহাটির ফেন্সিবাজারে জ্ঞানদীপ নামে এক কলেজ ছাত্র, যিনি নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য জোম্যাটোতে ডেলিভারি বয়ের কাজ করেন। এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন তিনি। কাজের ব্যস্ততায় সিগন্যাল ভঙ্গ করায় তাকে থামিয়ে ভার্গব বরবরা নামের এক পুলিশ অফিসারে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং এক পর্যায়ে গিয়ে তার উপরে হাত তোলেন। জ্ঞানদীপকে জনসাধারণের সামনে অপমান করা হয়, এমনকি তার প্রতি ব্যবহার ছিল একেবারে অমানবিক। পুলিশ অফিসার এই আচরণ শুধু আইনের অপব্যবহার নয়, এটি একজন পরিশ্রমী ছাত্রের আত্মসম্মানের উপর আঘাত করেছিল। এই ঘটনার পরে গুয়াহাটির ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে জ্ঞানদীপের পাশে দাঁড়িয়েছে। তারা একটাই দাবি করেছেন, এমন অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফেন্সিবাজার থেকে শুরু করে গোটা শহরের ছাত্রদের আন্দোলন চলছে। তারা বলেছে, অর্থাৎ ছাত্ররা বলেছে, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা শুধু ন্যায় বিচার চাই। এই সাহসিকতা আমাদের দেখায় যে সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একতা কতটা গুরুত্বপূর্ণ। পুলিশ আমাদের সুরক্ষার জন্য, তাদের দায়িত্ব হলো আইনের সঠিক প্রয়োগ করা, কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য নয়। জ্ঞানদীপ হয়তো সিগন্যাল ভঙ্গ করেছিলেন, কিন্তু শাস্তি দেওয়ার নামে অপমান কি সঠিক পদ্ধতি? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা সবাই জানি এমন আচরণ একজন সাধারণ মানুষকেও আইনের প্রতি নেতিবাচক করে তোলে। জ্ঞানদীপের এই লড়াই শুধু তার একার নয়, এটি আমাদের সবার লড়াই, যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়। একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি জীবনের জন্য সংগ্রাম করতেছে, এবং তার প্রতি এই ব্যবহার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সমাজ হিসাবে কোথাও জানি ব্যর্থ হচ্ছি। বন্ধুরা, এই ঘটনার ন্যায় বিচারের জন্য আওয়াজ তোলা আমাদের দায়িত্ব। ক্ষমতার অপব্যবহার নিয়ে চুপ থাকলে এই ধরনের ঘটনা বারবার ঘটবে। আপনাদের কি মনে হয়, জ্ঞানদীপের প্রতি যা হয়েছে তা সঠিক নাকি ভুল? আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আর যদি মনে করেন অন্যায়ের বিরুদ্ধে এই আওয়াজ পৌঁছানো উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন। একটি ন্যায় বিচারময় সমাজ গড়তে আমাদের সকলকে একত্রিত হতেই হবে। আসুন আমরা সবাই জ্ঞানদীপের পাশে দাঁড়াই। সবশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, তো অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।